আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। আধ্যাত্মিকতার শব্দগুলো শুধু কান দিয়ে শোনার মতো নয়। আপনি যদি শুধু কান দিয়ে শুনতে চান তবে কিছুই বুঝবেন না। আপনাকে বুঝতে হলে হৃদয় দিয়ে বুঝতে হবে। মনের কান লাগিয়ে শব্দগুলো শুনতে হবে এবং শব্দগুলোর সাথে হৃদয়ের স্পর্শ করাতে হবে। তাহলেই আপনি কথাগুলো ধরতে পারবেন। আপনি কথাগুলো ধরতে চাইলে খুব মনোযোগী হন। আত্মা আমার কথাগুলোর সাথে লাগিয়ে দিন। এই পর্বে এমন কিছু কথা আসবে যেগুলো আপনি ধরতে না পারলে আপনার ঈমান ছুটে যাবে। তাই সাবধান হন। আমরা গভীরে আসতে আসতে এমন জায়গায় এসে পৌঁছেছি যেখানে চিন্তার গভীরতা থেকে অস্তিত্বের গভীরতা যাওয়া শুরু হয়। আমরা এমন জায়গায় এসে পৌঁছেছি যেখানে আর নতুন তথ্য খোঁজা নয়, নতুন আধ্যাত্মিকতা খোঁজা নয়, নতুন কোনো জ্ঞান খোঁজা নয়। এখানে শুরু হয় নিজেকে পর্যবেক্ষণ করা। এখানে কয়েকটা ধাপ আছে। আমরা আজকে এই ধাপগুলো আলোচনা করব। প্রথম ধাপ মুশাহাদা বা সচেতন পর্যবেক্ষণ। তাসাউফের ভাষায় অনেক সময় এটাকে মুশাহাদা বা ইহসানের দিকে যাত্রা বলা হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহসানের সম্পর্কে বলেছেন, তুমি আল্লাহর ইবাদত এমনভাবে করো যেন তুমি তাকে দেখছো, আর যদি তা করতে না পারো তাহলে ভাবো তিনি তোমাকে দেখছেন। এখানে লক্ষ্য হলো অলৌকিক কিছু দেখা নয়, লক্ষ্য হলো নিজেকে দেখা, নিজেকে দেখতে শেখা। ইহসান হলো আধ্যাত্মিকতার হৃদয় স্পন্দন। নিজেকে আল্লাহর সামনে উপস্থিত মনে করা মানেই নফসের উপর কড়া নজরদারি রাখা। এই সচেতনতা আপনার আমলকে কেবল বাহ্যিক আনুষ্ঠানিকতা থেকে সরিয়ে রূহের ইবাদতে রূপান্তর করে। ইবাদতের সময় ভাবুন, আল্লাহ কি আমার এই ইবাদতে সন্তুষ্ট? এই একটা চিন্তাই আপনার সব আমলকে আমূল বদলে দেবে। যখন আপনার রাগ উঠল, সঙ্গে সঙ্গেই বলবেন না আমি রেগে গেছি। এখানে অনুভব করুন আর দেখতে থাকুন রাগ আমার উঠছে, এই উপলব্ধি করুন। যখন কষ্ট এলো, সাথে সাথেই বলবেন না আমি শেষ। এখানে উপলব্ধি করুন, দেখতে থাকুন। কষ্ট উপস্থিত, এটা অনুভব করুন। এটা শব্দের খেলা নয়, এটা অনুভবের খেলা। এটা পরিচয় আর অভিজ্ঞতার পার্থক্য। আপনি আপনার আবেগ নন, আপনি হলেন সেই সত্তা যে আবেগকে পর্যবেক্ষণ করছেন। আমি রেগে গেছি, আমি রেগে গেছি বললে আপনি রাগের সাথে একত্র হয়ে যান, কিন্তু রাগ উঠছে এটা বললে আপনি একজন সচেতন দর্শক হয়ে ওঠেন, যা আপনাকে রাগের উপর নিয়ন্ত্রণ করতে শেখায়। আপনার যখন রাগ উঠবে তখন সেটাকে খেয়াল করুন, রাগ উঠতে দেখুন। রাগ অনুভব করবেন না, রাগ ওঠাকে দেখুন। এটা অনুভবের বিষয়। আপনার মনের মেঘকে আকাশ মনে করবেন না।
মেঘ আসে আর যায়, আকাশ চিরকাল স্থির থাকে। আপনি সে আকাশ। তৃতীয় ধাপ, ভেতরের সাক্ষী। খুব নীরবে লক্ষ্য করুন। আপনার মধ্যে চিন্তা আসে, আবেগ আসে, স্মৃতি আসে, কিন্তু এমন কিছু আছে যা এগুলোকে লক্ষ্য করছে। ইসলামে আমরা এটাকে আল্লাহ বানাই না, আত্মাও বলি না নিশ্চিতভাবে। আমরা শুধু বলি মানুষের মধ্যে এমন একটি সচেতনতা আছে যা নিজেকেও পর্যবেক্ষণ করতে পারে। এই পর্যবেক্ষণ যত স্বচ্ছ হয়, নফসের প্রতারণা তত ধরা পড়ে। এই সচেতনতাই হলো রূহের একটি গুণ। যখন আপনি আপনার মনের কার্যকলাপ পর্যবেক্ষণ করেন, তখন শয়তান বা নফস আপনাকে সহজেই ধোঁকা দিতে পারে না, কারণ আপনি তখন সজাগ। অসংলগ্ন চিন্তার সময় নিজেকে প্রশ্ন করুন, এখন আমার মনে কি চলছে? এই একটা প্রশ্নই আপনার অবচেতন মনকে শান্ত করে দেয়। চতুর্থ, সবচেয়ে বড় আবিষ্কার। এই ধাপে মানুষ বুঝতে শুরু করে, আমার সব কষ্ট বা কিছু কিছু কষ্ট শুধুমাত্র ঘটনার কারণে হয় না। কিছু কষ্ট হয় ঘটনার বিরুদ্ধে আমার ভেতরে প্রতিরোধের কারণে। একটা উদাহরণ দিয়ে বলি, তাহলে বুঝতে সুবিধা হবে। একটা ঘটনা, কেউ আমাকে অপমান করেছে। প্রথম ব্যথা আসে ঘটনায়। ওই যে আমাকে একজন অপমান করেছে, এটা একটা ঘটনা, এর থেকে প্রথম ব্যথাটা আসে। তারপর দ্বিতীয় ব্যথা আসে, এটা আমার সাথে কিভাবে হলো, মানে আমাকে যে অপমান করলো, আমাকে কেন অপমান করা হলো, কিভাবে অপমান করা হলো। এই দ্বিতীয় ব্যথাটা অনেক সময় প্রথম ব্যথাটার চেয়েও বেশি বা বড়। ইসলামে একে বলা হয় রেজা বা সন্তুষ্টি। যা হয়ে গেছে তাকে মেনে না নেয়া মানে আল্লাহর ফয়সালাকে অস্বীকার করা। দ্বিতীয় ব্যথা হলো নফসের ইগো। এটি ছেড়ে দিলেই কষ্ট অর্ধেক হয়ে যায়। যা ঘটেছে তাকে মেনে নেওয়া মানে পরাজয় নয়, বরং তা হলো নিজের শান্তির পথ সুগম করা। পঞ্চম ধাপ, নীরবতার পরের নীরবতা। গভীরতায় যেতে যেতে একটা সময় মানুষ চুপ থাকা শিখে যায়। তারপর আবারও আরেকটা সময় আসে যখন মানুষটার ভেতরটাও চুপ হতে শুরু করে। না, এটাতে চিন্তা বন্ধ হয় না, কিন্তু চিন্তার প্রতি আঁকড়ে ধরা কমে যায়। মানে আপনি যে চিন্তার প্রতি আকৃষ্ট, ওই আকৃষ্টটা কমে যায়। আপনি আর চিন্তাকে আঁকড়ে ধরেন না, সব সময় চিন্তাগ্রস্ত থাকেন না। আকাশে যেমন মেঘ ভাসে, তেমনি চিন্তাও ভাসে। আকাশে যেমন মেঘ আসে আবার চলে যায়, ঠিক তেমনি চিন্তা আসবে এবং যাবে। চিন্তার সাথে যুক্ত হওয়া বা রিয়াক্ট বন্ধ করাই হলো আসল শান্তি। আপনি কেবল চিন্তার প্রবাহ দেখুন, চিন্তা যেদিকে যাচ্ছে সেদিকে যেতে দিন, তাকে দেখতে থাকুন কোন দিকে যায়, কিন্তু তাতে আপনি ঝাঁপ দিবেন না।
আপনি যখন ধ্যানে থাকবেন বা মুরাকাবায় থাকবেন, তখন চিন্তাকে জোর করে থামাবেন না। শুধু তাকে আসতে দিন এবং যেতে দিন। ষষ্ঠ ধাপ, এই স্তরের বিপদ। এখানেই অনেক মানুষ ভুল করে ফেলে। সে ভাবে আমি এখন অন্যদের চেয়ে বেশি বুঝি। যখন সে অনুভব করবে আমি অন্যদের চেয়ে বেশি বুঝি, এই মুহূর্তেই আবার নফস ফিরে আসে। তাই প্রকৃত গভীরতা সবসময় বিনয় বাড়ায়। যদি মনে হয় গভীরতা বাড়ার সাথে সাথেও অহংকারও বেড়ে যাচ্ছে, তবে সেটা গভীরতা না, সেটা নফসের নতুন পোশাক। ইবাদতের অহংকার হলো সবচেয়ে সূক্ষ্ম ফাঁদ। আপনি যখনই ভাববেন আপনি অন্য কারোর চেয়ে বেশি আধ্যাত্মিক, তখনই নফস আপনাকে নিজের খাঁচায় বন্দি করে ফেলে। আপনার জ্ঞান আপনাকে যত বেশি বিনয়ী করবে, বুঝে নিবেন আপনি ততই আল্লাহর কাছে যাচ্ছেন। সপ্তম ধাপ, পরের দরজার সামনে। এর পরের স্তরের প্রশ্নই বদলে যায়। আগে প্রশ্ন ছিল আমি কে, আর এখন সেই প্রশ্ন হয় আমার প্রতিটা কাজের পেছনে আসলে উদ্দেশ্যটা কী। কারণ মানুষ অনেক সময় ভালো কাজও করে, কিন্তু ভেতরে থাকে প্রশংসার চাহিদা, স্বীকৃতির চাহিদা, গুরুত্বপূর্ণ হওয়ার চাহিদা। আমি যে ভালো কাজটা করলাম তার জন্য আমি প্রশংসা চাই, আমি স্বীকৃতি চাই, এই ভালো কাজের জন্য আমার গুরুত্ব বেড়ে যাক। এখানে এসে মানুষ নিজের নিয়তকে দেখতে শেখে। আর অনেক সুফি ও আলেম বলেছেন, নফসকে চেনা সবচেয়ে কঠিন কাজগুলোর একটি। নিয়তের বিশুদ্ধতা বা ইখলাস হলো ইসলামের জান। নিয়ত ঠিক থাকলে সামান্য কাজও পাহাড় সমান সব বয়ে আনে। আর নিয়ত যদি খারাপ থাকে তবে বড় ইবাদতও কবুল হয় না। রাতে ঘুমানোর আগে নিজেকে জিজ্ঞেস করুন, আজকের ভালো কাজগুলো কি আমি আল্লাহর জন্য করেছি নাকি মানুষের বাহবা পাওয়ার জন্য করেছি? যদি নিজেকে আপনি এই প্রশ্ন করার সাহস পান, তবে এই সাহসিকতাই আপনাকে প্রকৃত মুমিন বানাবে। এর থেকেও গভীর কথা, গভীর আলোচনা যদি শুনতে চান, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। হাকিকতের আলো শেয়ার করুন, সত্যের আলো ছড়িয়ে দিতে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, আমিন।